আনন্দমোহন কলেজের সেই দক্ষিণ ব্লকের ৭ নম্বর রুম। সেই রুমের অনেক স্মৃতি অনেক মনে পড়ে। আসলে আমাদের সালাম বন্ধু, যে যে এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন মাছের রেণুর ক্ষেত্রে। এই সালাম ২-৩ দিনও একদিন গোসল করতো না, এত নোংরা ছিল আসলে আর কি। একদিন বৃষ্টির দিন ও খালি আমার লেপ নিজে ঘুমাইতো, আসলে ওর লেপ ছিল না, একটু কষ্ট করে সে একটা ল্যাব কিনছে আর কি। এখন ল্যাব কিনছে, ল্যাবটা বলছে সালাম, নিউটন বলছে সালাম ল্যাবটা বাইরে দে, রোদ হলে গায়ে দিয়ে আরাম পাবি আর কি। ল্যাবটা বাইরে দিয়ে ডাইনিং এ আমরা খাইতে গেছি, মতি ভাই আমাদেরকে খাওয়াইতো আর কি। আসার পরে বৃষ্টি শুরু হয়েছে আর কি। বলছে সালাম তাড়াতাড়ি ল্যাব ঘরে নি, ল্যাব ঘরে নি। ল্যাব ঘরে নিয়ে এর মধ্যে আব্দুর রহমান এবং আসছে, আমাদের রূপন আসছে। ওই ল্যাব ঘরে নিবি কেন? ল্যাব কি তুই ভিজাইছ? ল্যাব যাই ভিজাইছে তাই শুকাই দিব। মানে যে বৃষ্টি পড়তেছে, মানে আল্লাহ বৃষ্টি দিছে, ল্যাবটা তুই করবে না, ঘরে নেবে না। ল্যাব সে আর ঘরে নেয় নাই, এই ল্যাবটা ভিজে নষ্ট হয়ে গেল। পরে এই ল্যাব পরে অনেক দিন রোদ দেওয়ার পরে ল্যাবটা ভালো হয়েছিল। এগুলো মনে হচ্ছে যে এখন এগুলো গল্প, কিন্তু এগুলো আমাদের কাছে মহামূল্যবান স্মৃতি। জীবনে এগুলো গল্প স্মৃতি একবারই ঘটে, দ্বিতীয়বার কিন্তু আর সেই আনন্দমোহন কলেজ ইন্টারমিডিয়েট জীবন ফেরত আসবে না। সেই হলই এখন নাই, যেটা পরবর্তীতে নাম হয় আবুল মনসুর আহমেদ, সেই হলটাই এখন নাই। তারপরে সেই একদিন আমরা গেছি সিনেমা দেখতে সেই এই শানকিপাড়ার রেল লাইন, এই আনন্দমোহন কলেজের যে হল ছিল, বাউন্ডারি ওয়াল পার হয়ে আমরা গেছি সিনেমা হল দেখতে, পূর্বে সিনেমা হলে। রাত্রে সিনেমা দেখে, যদি দিনের বেলা সিনেমা দেখতে পারি না, নামাজ পড়তাম, মুন্সি ছিলাম, রাত্রে গেছি চুরি করে সিনেমা দেখতে। যখন সিনেমা শুরু হয়েছে, বাইরে যে এত বৃষ্টি হয়েছে এটা আমরা জানতাম না। তো প্রথম নাজমুল যে পাঠাইছে, নাজমুল তুই, যেহেতু পানি আটকিছে, এই ওয়ালের পাশে ড্রেন ছিল, ড্রেনের মধ্যে অনেক পানি, ইট দিয়ে হেঁটে হেঁটে যেতে হইতো। নাজমুল কাছে, নাজমুল তুই ওয়ালটা পার হয়ে কোন ইট আছে আমার জানাইস। নাজমুল যে ওয়াল পার হয়ে পিছলে পরে যে ভিজে গেছে, এটা সে আমার জানায়নি। এরপরে গেছে সালামও এক ওই যে ড্রেনের মধ্যে পরে ভিজে গেছে গা। এরপরে গেছে রতন যে দেখে এই দুইটা ভিজে বাজাইছে মারামারি। শালা তোরা পিছলে পড়ছো, আমার জানাস নাই কেন? আমরা তো ভিজছি, তোরা ভিজবি না। এইটা এবার ছিল এরা আসলে আর কি। নাজমুল এখন কৃষি ব্যাংকের ম্যানেজার, সালাম তো বিজ্ঞানী, রতন কলেজের প্রফেসর, নিউটন ব্রাকে চাকরি করে, মিজান টাঙ্গাইলে থাকে, এরা আমাদের বন্ধু। মুকুল ঢাকায় থাকে। তারপরে আমাদের হুমায়ুন মামা, হুমায়ুনের সঙ্গে কত স্মৃতি। তার শফিক আমেরিকায় চলে গেছে। তারপরে আমাদের উত্তর ব্লকের রঞ্জু কত জ্বালাইছে, হাইরে রঞ্জু। তারপরে মুস্তাক, পাবেল, আরো অনেক বন্ধুদের নাম মনে পড়ে, সোহেল, শাহিন। এরা ইন্টারমিডিয়েটের বন্ধু। ইন্টারমিডিয়েট পাশ করে আসার পরে আমরা থাকতাম টঙ্গী আউসপাড়ার একটা মেসে। সেখান থেকে বলাকা বাসে এসে ফার্মগেটে কোচিং করতাম। তখন ওইখান থেকে ভাড়া ছিল ৩ টাকা। আমরা ছাত্র ভাড়া হিসাবে হাফ ভাড়া ১.৫ টাকা দিতাম। বলাকা সুপার ছিল। ফার্মগেটে এসে নামলাম, এখান থেকে কোচিং করতাম। কোচিং করে আমাদের বক্সিগঞ্জের একজন লোক ছিল, হইল ক্যান্টনমেন্টে চাকরি করতো, জাহাঙ্গীর গেট। তার কাছে গেছি আমি, রতন, মোয়াজ্জেম এবং রবিউল মামা। উনি আমাদেরকে ২৫০০ টাকা দিচ্ছে, টাকাগুলো বক্সিগঞ্জে নিজানের জন্য। টাকা নিয়ে আমরা এই জাহাঙ্গীর গেট থেকে, আমরা ওখান থেকে এসে ফার্ম গেট থেকে উঠছি, বাসে উঠছি সিট পাওয়ার জন্য। বাসে যে উঠছি, আমরা দেখি যে বাসে সিট ফাঁকা আছে, কিন্তু এক সিটে একজন একজন করে বসে, একটা করে ফাঁকা। তা আমি সামনে বসলাম, আমার পিছনে রতন, তারপরে মোয়াজ্জেম, তারপরে হলো রবিউল মামা। টাকাটা ছিল রবিউল মামার কাছে। যখন আমাদেরকে বললি বাসটা মহাখালী পার হয়েছে, রবিউল মামা ভাড়া দেবো, ভাড়া দিয়ে বলতো আমার তো পকেট কাটছে কথাটা বলা, আর আমরা তো চিল্লাই উঠলাম, ধর হারামজাদারে, কোন শালা পকেট কাটলো। এই কথা বলার পরে আমরা যখন চিল্লান্তে উঠছি, বাস একদম পুরা খালি হয়ে গেল। পরে দেখি টাকাটা নিচে পড়ে আছে। যে টাকাটা পরে আমরা কিন্তু পাইছি আর কি। টাকাটা পাওয়ার পরে খানিক পরে যাওয়ার পরে জিজ্ঞাসা করো তোমরা কই নামবা, কই যাবা, কি করো।
তা আমরা তখন বললাম যে আমরা এয়ারপোর্ট নামবো। এয়ারপোর্ট আমাদের এক মামা আছে, উনি পুলিশে চাকরি করে, উনি ওখানকার ওসি। আসলে আমাদের শ্রীপুরদের এক বড় ভাই ছিলেন, উনি এয়ারপোর্ট থানায় তখন চাকরি করতেন। তার পরিচয় দিয়েই পরে টাকা নিয়ে পরে আমরা বাসায় ফিরি। পরে ইন্টারমিডিয়েট পাশ করে যে কোচিং করলাম, কোথাও চান্স হলো না। সিলেট পরীক্ষা দিতে গেলাম, সিলেটে থাকতাম। তারপরে পরীক্ষা দিব রাজশাহীতে, চিটাগাঙ্গে। তখন অনেক উৎপাত ছিল, শিবিরের রাজনীতি ছিল, যেতে পারি নাই। তখন গিয়ে ভর্তি হলাম আনন্দমোহন কলেজে, গেলাম অ্যাকাউন্টিং এ ভর্তি হবো। অ্যাকাউন্টিং এ ভর্তি হবো, কিন্তু আমি কলেজে ঢুকতেছি, বাহার স্যারের সঙ্গে দেখা। বাহার স্যার আমাদের ইকোনমিক্স পড়াইতেন। উনি বলে, এই তুমি তো জাহাঙ্গীরের ভাতিজা, তুমি কিসে ভর্তি হবা? আমি বলি, স্যার আমি তো পরীক্ষায় জানি এখানে, আমি আসছি স্যারের সাথে যোগাযোগ করছি, অ্যাকাউন্টিং এ ভর্তি হবো। কই না, তুমি ইকোনমিক্সে পড়ো। এ ভর্তি হয়ে গেলাম ইকোনমিক্সে। ইকোনমিক্স সাবজেক্টটা খুব মজার সাবজেক্ট। বাহার স্যার পড়াইতেন। আমি আর্টসে থেকেও গণিতের সূত্রগুলা খুব ভালোভাবে বুঝতাম। আমাদের সঙ্গে বাহার, বন্ধু কামাল, শফিক, ফুকন, আমরা একসঙ্গে রুহিল ভাইয়ের কাছে আমরা প্রাইভেট পড়তাম। শাহজাহান স্যার, মাহবুব ভাই আমাকে অনেকদিন পড়াইছেন। এই মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। ফার্স্ট ইয়ারে আমাদের শিখা ফার্স্ট হইলো, আমি সেকেন্ড হয়ে গেলাম, মা মারা গেল। আমার পড়াশোনা পাই বন্ধুরই পথে। বন্ধুরা আমার, এই কামাল, বাহার, এরা সবাই মিলে ফর্ম ফিল আপ করার পরে বাড়িতে চিঠি লিখলো যে তুই আয়, তোর ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা দে। বাহার স্যার আমাকে জীবনে খুব হেল্প করছে, এতটা হেল্প করছে যে উনার, সরি বাহার স্যার, শাহজাহান স্যার এতটা হেল্প করছে, আমার বন্ধুর মতো ছিলেন। কিন্তু ক্লাসে স্যারই, ক্লাসের বাইরে ওনার মেসে গিয়ে, ওনার এই যে থাকার জায়গায় গিয়ে আড্ডা মারা, রান্না করে খিচুড়ি খাওয়া, কি সুখ স্মৃতিটাই গেছে আর কি। যাক, অনার্স পাশ করলাম। পাশ করার পরে আমাদের এই অনার্স পড়াকালীন একদিন সময়ে আমাকে বলা হইলো যাতে আমি মেসের, মানে হলের যে ক্যান্টিন থাকে, ডাইনিং এর করতে হয়, এই ডাইনিং এর এই দায়িত্ব নিতে হয়। মানে ডাইনিং পরিচালনা করার জন্য 1 মাস যে কোনো এক রুম থেকে দায়িত্ব নিতে হয়। তা আমাকে যখন দায়িত্ব দিল, আব্দুর রশিদ স্যার ছিল তখন হল সুপার। তা আমি বললাম, স্যার আমাকে যে দায়িত্ব দিচ্ছেন, দায়িত্ব দিলে তো আমি এখানে মাংনা খেতে দিব না, টাকা না দিয়ে যে খায়, এরকম অনেক ছাত্র নেতা আছে, আমি তো এটা খেতে দিব না। ডিগ্রি স্টেলের দায়িত্ব আমার যখন পড়লো, প্রথম দিনই, আগের দিনই বললাম অমুক দিন থেকে দায়িত্ব আমি নিতে যাচ্ছি, কিন্তু কেউ একটা মিল বাকিতে বা মাংনা খেতে পারবেন না, টাকা না দিয়ে খেতে পারবেন না। প্রথম দিনই তরুণ হলের এক বড় ভাইয়ের নাম ছিলেন পুতুল নেতৃত্বগুণার, উনি এবং আরো কয়েকজন মিলে বিশাল গন্ডগোল করলেন। গন্ডগোল করিয়ে এভাবে হবে না। তখন আমাকে তখন অন্য ভাইয়েরা, যেমন আমার ফ্রেন্ড হারুন এখন বিদেশ থাকে, জমির, এবং তরুণ হলের 2 ভাই ছিলেন, আমাদের ইকোনমিক্সের এক বড় ভাই পল্লব ভাই, ওনারা আমাকে সাপোর্ট দিলেন। না, তুমি যেটা করতেছো ভালো করতেছো। 1 মাস আমি হল চালালাম এবং প্রচুর টাকা উদ্বৃত্ত হইলো। স্যারদেরকে বললাম যে স্যার, আমি আপনি যদি অনুমতি দেন, আমি একটা বুস্ট দিতে চাই, ভালো খাবার খাওয়াতে চাই। তো রশিদ স্যার এবং শাহজাহান স্যার বললেন যে তুই টাকা পাবি কই? আমি বললাম, স্যার ওই যে গেস্ট মিল যে খাই 10 টাকা করে, আমার কাছে অনেক টাকা জমা হয়েছে। তো এখন ওই দিন আমি বললাম যে স্যার, আজকের মিলটা সবার জন্য ফ্রি থাকবে, আপনি কিছু টাকা দেন। সমস্ত হল মনে পড়ে আমি লাল নীল বাতি দিয়ে সাজাইছিলাম, এবং সাজানোর পরে প্রচুর খাওয়া দিয়েছিলাম। গরুর মাংস, খাসির, মুরগির মাংস ছিল, ডাল, রোস্ট। এখন যেগুলো আমাদের বাসায় মামুলি খাবার, ছাত্র জীবনের এই খাবারটা ছিল স্মরণীয় খাবার। আমরা সমস্ত স্যারদের ঈদের দাওয়াত করেছিলাম। রশিদ স্যার খুশি হয়ে আমাকে একজোড়া খরম গিফট করেছিলেন। খরম মানে পঞ্চের মতো করে, আজকাল ছেলেরা তো চিনবেই না, মানে বারান্দাতে হাতে গেলে টক 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 শব্দ করতো আর কি, খুব মনে পড়ে। হোস্টেলের আমাদের আমির ছিলেন আমিন ভাই, পরে তোয়েব ভাই, পরে আমাদের বন্ধু তমির, সে তাবলিগে আমাদের আমিরের দায়িত্ব পালন করতেন, দাওয়াত দিয়ে নামাজ পড়াইতেন। যারা আসলে হলে কখনো থাকে নাই, ছাত্র জীবনের মজা, জীবনের যে একটা অকল্পনীয় সুখ, এটা অনুভব করা খুব কঠিন।
বন্ধুত্ব তৈরি হওয়া, একে অপরের দায়িত্ব নেওয়া, কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করানো। আমাদের এক বন্ধুর নাম হলো তাপস, সে একদিন খুব অসুস্থ হয়ে গেল, এত অসুস্থ হয়ে গেল, তার মামা শামীম ঘাবড়ে গেল, বমি করে রুমটা নষ্ট করে ফেলছে, তাকে গিয়ে যে আমি সুস্থ করলাম, হাসপাতালে নিলাম। এগুলো আসলে একটা জায়গায় থাকতে হয়, মানুষকে নিয়ে থাকতে হয়। আনন্দমোহন কলেজ হোটেল, কলেজ মাঠে এই ফুটবল খেলা, দৌড়াদৌড়ি করানো, এবং আমাদের যে সাঁতার কাটা, এবং এই আনন্দমোহন কলেজের পুকুরে ডুব দিয়ে কেউ মাটি তুলতে পারতো না, একমাত্র আমি ছাড়া। একবার তো এমন ডুব দিছি, ওই পুকুরের নিচে যে একটা ইন্দিরা আছে, ইন্দিরার ভিতরে ঢুকে গেছি, ওখান থেকে আর বের হতে পারতেছিলাম না। এবং সেখানে বিরাট একটা মাছের ইয়েতে পড়ছিলাম আর কি, একটা বড় একটা মাছ ছিল আসলে আর কি। তা আমি বের হতে পারছিলাম। পরে ওই ইন্দিরার পুকুরের নিচে পা দিয়ে এমন একটা উপর দিকে চাপ দিয়ে উঠে আসছিলাম, এরপরে আর কখনো আর ওইভাবে ডুবাডুবি করিনি আর কি। আম কাঁঠালের একদিনে আমার আব্বা অনেকগুলো আম কাঁঠাল নিয়ে আমাকে দেখতে গেলেন। তখন অনার্সের সেকেন্ড ইয়ারের পরই, আম্মা তখন মারা গেছেন। তখন আব্বা দেখতে গেলেন, টাকাও ঠিক মতো আসে না বাড়ি থেকে, কষ্টে দিন যায়। মানে হয় যে যেদিন টাকা আসতো, খাওয়া দাওয়ার একটা ধুম পড়ে যেত আসলে আর কি। তো আব্বা গেলেন, সেই আমরা আম কাঁঠাল খেলাম। খাওয়ার পরে আমার রুমমেট তুলা এবং আপেল বলল যে চল কাঁঠালের গাছ লাগাই। আমার রুমের সামনে কিন্তু সুন্দর একটা ফুলের বাগান ছিল, অনেক ফুল ফুটে থাকতো। সেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার বন্ধুরা আসতো, চঞ্চল, তারপরে প্রান্ত, অনেকে আসতো। এবং মজার বিষয় হলো, রতন পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ও যখন বাড়িতে যাইতো আমার ওখানে যাইতো, এখন আমার ওখানে গিয়ে থাকতো। ওর যে বন্ধুরা ছিল যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পড়তো, ওরা আমাদের সঙ্গে আসতো। এটা খুব আনন্দময় দিন অতিবাহিত হয়েছে। সেই এক সময় হলগুলোর আমরা বললাম যে দক্ষিণ ব্লক উত্তর ব্লক হবে না, আমরা একটা নাম দিব। আমার সঙ্গে ছিলেন কামরুল, মামা কামরুল, আজাদ। আমরা উত্তর ব্লকের নাম লিখলাম শিল্পাচার্য, না, আবুল মনসুর আহমেদ হল। আবুল মনসুর আহমেদ একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার নাম। এবং দক্ষিণ ব্লক লেখা হইল শিল্পাচার্য জয়নুল আবদিন হল। নতুন হল হইল, চোখের সামনে কলেজের উন্নয়ন দেখলাম। অনার্স পাশ করলাম, পাশ করার পরে বাড়িতে চলে গেলাম। শেষ।